জানো প্রফুল্ল, তুমি কাছে থাকলে আমি যেন আলোর পরশ পাই, আর তুমি চলে গেলে আমার যেন মনে হয় পৃথিবীতে আধার নেমে এলো। আপনি শান্ত হন। কেন আপনার মনে আধার, অন্ধকার এসব কথা আসে? আপনি এখনো কেন নিশ্চিন্ত হতে পারছেন না যে আপনার প্রফুল্ল আপনাকে ছেড়ে আর কোনোদিনও কোথাও যাবে না? কেন বুঝতে পারছেন না আপনি? ছি 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 ছি, কি কাণ্ড, কি কাণ্ড! হ্যাঁ, বাড়ি শুদ্ধ সবাই জেগে, কি আক্কেল প্রফুল্লর! ছি! বাবা মশাই ডাকছেন, তাই বলতে এসেছিলাম, আপনাদের রঙ্গ দেখতে আসেন। চলুন, বাবা মশাই ডাকছেন কেন দেখে আসি। মা, আপনি আমায় ডেকেছিলেন? হ্যাঁ, ডেকেছিলে বড় বৌমা। কি শুরু করেছো তুমি বলো তো? তোমার জন্য আর কত নিচে নামবো বলতে পারো? না না, এই পরিবারের মান সম্মান আমি কিছুতেই জলাঞ্জলি দিতে পারি না তোমার জন্যে। কাল সকালেই তুমি বাচস্পতি মশাইয়ের কাছে গিয়ে করজোড়ে বলবে যে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, বুঝেছো? তার সাথে তোমার আর কোনো সংঘাত আমি চাই না। আচ্ছা, আপনি বলুন, আমরা এতদিন ধরে যে নারী ব্রত পালন করে এসেছি তা সম্পূর্ণ ভুল? নারী ধর্ম সম্বন্ধে বাচস্পতি মশাইরা যা যা বলে আসছেন তার সবটা ভুল, সবটা। আর ঠিক কেবল একমাত্র আপনার এই লেখাপড়া জানা বড় বউ? তার মানে তো আমাদের এতদিনের শিক্ষা, সংস্কার সবকিছু জলাঞ্জলি দিতে হবে? কখনো না। তোমার জ্ঞানগম্যি তুমি তোমার কাছেই রাখো বড় বৌমা, আমাদের দয়া করে বদলাতে এসো না। বুঝেছি, তোমার গলায় আমি নয়নের কথা শুনতে পাচ্ছি না। নয়ন তোমার মা থাকে, তারপরে প্রফুল্লকে ডাকতে গেছিল না? তুমি কি কথা বলছো বাবা জীবন? আমার নয়নের তো সারাটা দিন কাটে এই বাড়ি আর সংসারের মঙ্গল চিন্তা করে, তার এই সমস্ত লাগানি ভাঙানি করার সময় কোথায় বলো তো? সে কিন্তু সত্যি এবারে আসল ঘরণী গৃহিণী। আর তোমার এই বড় বউ, সে আশা স্তক এবারে তো অশান্তি লেগেই রয়েছে, লেগেই রয়েছে। সেটা কি একবারও ভেবে দেখেছো বাবা? থামবে? এসব আলোচনা অনেক হয়েছে। কাল যদি বড় বৌমা তার শর্তে হেরে যায় তবে কি হতে চলেছে সেটা কেউ একবারও ভেবে দেখেছে? গ্রাম শুদ্ধ লোকের সামনে এই জমিদার বাড়ির বড় বউকে বাচস্পতি মশাইয়ের খড়ম মাথায় করে দাঁড়াতে হবে। পরিবারের মান সম্মান ইজ্জত কোথায় যাবে কেউ একবার ভেবে দেখেছে? তাই যতক্ষণ তুমি এই বাড়িতে আছো তুমি এই বাড়ির বড় বউ, বাড়ির যাবতীয় রীতিনীতি তোমাকে তো মেনে চলতেই হবে। আর যদি তা না পারো তাহলে তুমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে পারো। যেখানে থাকবে সেখানে গিয়ে তোমার রীতিনীতি ফলাও। সেখানে কেউ দেখতেও আসবে না আর তোমায় কেউ কিছু বলবেও না।
গিন্নি তুমি বারবার বেরিয়ে যাও কেন বলো দেখি? ওটা বাদ দিয়ে অন্য কথা বলো না। মা, আমাকে মাত্র 2 দিন সময় দিন, তারপর আমার এই বাড়ির থেকে বেরিয়ে যাওয়া বা থেকে যাওয়া আপনার যা প্রাণ চায় তারপরেই না হয় বলবেন। প্রফুল্ল শোনো। এতদিন যখন অপেক্ষা করেছি তখন আর 2 দিনও করব। দেখি দেখি প্রফুল্ল কি জাদু করতে পারে। বিষ্ণি তার কুলোপানা চক্র। জমেছে খেলাটা, এবার বেশ জমেছে, বুঝলে গিন্নি? খেলা? এইসব খেলা, এসব কি বলছেন? দেখো, বড় বৌমা বা বাচস্পতি যেই জিতুক না কেন, লাভটা কিন্তু আখেরে তোমার স্বামীরই হবে, বুঝলে না? বুঝবে না। দেখো, বড় বৌমা যদি জেতে তাহলে কি হবে? কি হবে? কি হবে বুঝলে না? বাচস্পতিকে জুতো মাথায় করে গোটা গায়ে ঘুরে বেড়াতে হবে। ওর বোল চাল অং বং চং সব বন্ধ হয়ে যাবে, আর গ্রামে আমার আধিপত্য আরো বেশি করে কায়েম হবে। আর বাচস্পতি যদি জেতে তাহলে কি হবে বলো? কি হবে গিন্নি? তোমার বড় বৌমাকে বাচস্পতির খড়ম নিয়ে গ্রামের মানুষের সামনে দাঁড়াতে হবে। তখন কি হবে? দেবী চৌধুরানী ডাকাত রানী তার বোনের এত বড় অপমান কি মেনে নেবে? তখন কি হবে? তখন দেবী চৌধুরানী তার সাঙ্গ পাঙ্গ নিয়ে আক্রমণ করবে বাচস্পতিকে। তখন আমি কি করব বলো? কি করব? টুক করে গুডলাট সাহেবকে খবরটা দিয়ে দেবো। ঠিক যেমন ভাবে ভবানী পাঠক সেদিন ধরা পড়লো, দেবী চৌধুরানীও ধরা পড়ে যাবে। দেবী চৌধুরানী তুমি ধরা পড়ে যাবে। আর দেবী চৌধুরানী ধরা পড়লে বড় বউকে এই বাড়ি থেকে তাড়াতে আমার 1 মুহূর্ত লাগবে না। বাহ 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 বাহ, হরবল্লভ রায় বাহ! বুদ্ধি বলে একেই, 1 ঢিলে একেবারে 3 পাখি বধ। খুব ভালো। মা, তুমি আমাকে শক্তি দাও মা, আমি যেন বাবা ঠাকুরকে বন্দি দশা থেকে মুক্ত করে আনতে পারি। তুমি ওনাকে সুস্থ রেখো মা, ওনার মঙ্গল করো। আমি চাই তুমি ওনার পা ধরে ক্ষমা চেয়ে নাও। শুধু পা ধরে ক্ষমা চাইলেই আমি ক্ষমা করে দেব? অসম্ভব, ওনার পা ধরার কোনো প্রশ্নই ওঠে না।